অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমরা আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরই একটা গল্প। ছোটোবেলায় আমরা সবাই মনে হয় টুকটাক শুনেছি গল্পটার নাম হচ্ছে শেয়াল পণ্ডিত। তাহলে শুরু করা যাক। কুমির দেখলে সে শেয়ালের সাথে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে, ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটকাতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের 7টা ছেলেকে শেয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে যে ছানা 7টা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে শেয়ালের বাড়িতে গেল। শেয়াল তখন তার গর্তের ভেতরে বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলে, শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়ি আছো? শেয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে নিয়ে এলুম। মূর্খ হলে তো করে খেতে পারবে না, ভাই তুমি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শেয়াল বলল, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা 7টাকে সেখানে রেখে চলে গেল। তখন শেয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শেয়াল তাদের এক একটিকে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6 বার দেখালো, শেষেরটাকে দেখালে 2 বার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে 7টাই দেখানো হয়েছে। তখন সে চলে গেল। আর অমনি শেয়াল ছানাগুলোর এক একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলে। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে 5 বার 5টাকে দেখালো, আর শেষেরটিকে 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানা খেলো। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা ছাড়া আর কেউ রইল না, তখন সেই একটিকেই 7 বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। এরপর তো আর একটিও রইল না। তখন শিয়ালিনী বললে, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা না দেখলে অমনি তো আমাদের ধরে খাবে। শিয়াল বললে, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব বড়, চলো আমরা সেইখানে যাই, তাহলে কুমির আর আমাদের এসে খুঁজে বার করতে পারবে না। এই বলে শেয়াল আর শিয়ালিনী তারা তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে, শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কোনো কথার উত্তরই দিল না। তখন সে গর্তের ভেতর বার খুঁজে দেখলো, শেয়াল নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গোড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো। সে চারিদিক ছুটোছুটি করে শেয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো, ওই যে শেয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি দাঁড়া হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতন কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শেয়ালের পেছনের একটা পা কামড়ে ধরল। শেয়াল সবে তার সামনের 2 পা ডাঙায় তুলেছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শেয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বলল, শিয়ালিনী, শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে জানি টানাটানি করছে, লাঠিটা না নিয়েই চলে যায়। এ কথা শুনে কুমির ভাবলে, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগিরই লাঠিটা ছেড়ে পাটা ধরি। এই ভেবে যেই সে শেয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শেয়াল এক লাফে ডাঙায় উঠে গেছে। উঠেই বো করে দে ছুট।
তারপর বনের ভেতর ঢুকে পড়লে কার আর সাধ্য তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শেয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শেয়াল বড্ড চালাক, তাই তাকে আর ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করল। কুমির একদিন চড়াই গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতন পড়ে রইল। তারপর শেয়াল আর শেয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন যেন হয়ে পড়ে আছে। তখন শেয়ালিনী বললে, মরে গেছে, চলো খাইয়ে। শেয়াল বললে, রোসো রোসো, একটু দেখে নি। এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশিই মরে গেছে, অত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু আধটু নড়ে চড়ে আমরা সেইগুলো খাই। তা শুনে কুমির ভাবলে, একটু নড়ি চড়ি, নইলে তো খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়তে লাগলো। তা দেখে শেয়াল হেসে বললে, ওই দেখো লেজ নাড়ছে, তুমি তো বলছিলে মরে গেছে। তারপর আর কি তারা সেখানে দাঁড়ায়? তখন কুমির বলল, বড্ড ফাঁকি দিলে তো, আচ্ছা এবারে দেখাবো। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবলো শিয়াল জল খেতে এলেই ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটাও মাছ নেই। অন্যদিন তো ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলো, ভালো রে ভালো, আজ সব মাছ কোথায় গেল? বুঝেছি, এখানে ঠিক কুমির আছে। তখন সে বলল, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? চলো শেয়ালিনী, আর এক জায়গায় যাই। এই কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে। আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তা টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল। কাজেই শিয়াল আর জলে নামলো না। এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে? কাজেই সে তার ঘরের ভেতর গিয়েই বসে রইল।